নওগাঁ ৪৬ আসনের নির্বাচনী লড়াইয়ে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়েছে। নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলার মোট ১৬৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বড় ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। নির্বাচনী ফলাফলের বিবরণ অনুযায়ী নিয়ামতপুর উপজেলার ৭৫টি ভোট কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান একক আধিপত্য বজায় রাখেন। এই উপজেলায় তিনি পেয়েছেন ৮৫,৯৪৮ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহবুবুল আলম এখানে ৬১,০৩১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। নিয়ামতপুরে ধানের শীষের এই বিশাল ভোট ব্যাংকই মূলত জয়ের ব্যবধান গড়ে দেয়। অন্যদিকে সাপাহার ও পোরশা উপজেলার ৯১টি কেন্দ্রের চিত্র ছিল কিছুটা ভিন্ন। এই বরেন্দ্র অঞ্চলে ধানের শীষকে পেছনে ফেলে আধিপত্য বিস্তার করেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহবুবুল আলম। তিনি সাপাহার ও পোরশা উপজেলায় ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান কিছু ভোট কম পান। সাপাহার ও পোরশায় দাড়িপাল্লার প্রার্থী ভোটের ব্যবধানে এগিয়ে থাকলেও নিয়ামতপুর উপজেলায় বড় ঘাটতি তা পুষিয়ে দিতে পারেনি। নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীদের মধ্যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ছালেক চৌধুরী ৩ উপজেলা মিলিয়ে মোট ১৮,৩৮৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়াও হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল হক শাহ পেয়েছেন সর্বমোট ৯,০৫৮ ভোট এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আকবর আলী মাত্র ৪,২৪৩ ভোট পেয়েছেন। সামগ্রিক ফলাফলে দেখা যায় ৩ উপজেলা মিলে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১,৭৩,৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোহাম্মদ মাহবুবুল আলম দাড়িপাল্লা প্রতীকে মোট পেয়েছেন ১,৫৩,৮১৬ ভোট। নিয়ামতপুর উপজেলার বড় ব্যবধানের লিডই মূলত এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করেছে।